হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আমি রাতে কি রান্না করছি, রাতের খাবার, সেটাই তোমাদের সাথে একটু আমি শেয়ার করব। আর সারাদিন আজকে ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। আমার প্রত্যেক দিন ব্লগ করা হয়ে ওঠে না, কেন কাজের চাপে আমার সত্যি ব্লগটা করা হয়ে ওঠে না। সো চলো দেখাই আজকে রাত্রের মেনুটা আমাদের কি, আর আমি সহজভাবে কিভাবে রান্নাটা করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। ঠান্ডা পড়ে গেছে, আমরা রাতে বেশিরভাগ ভাতই খাই, কিন্তু এখন ভাত খেতে আর কেউ চাইছে না, যেহেতু রুটি হবে, তার সাথে চিকেন স্টু হবে। তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমার সব রেডি করা হয়ে গেছে, বসালেই এখন হয়, তো সেটাই এখন করব। তো চলো স্টার্ট। তো দেখো এখানে দেখে নাও কী কী আছে, তারপর আমি বলছি এক এক করে কী দিয়ে আমি আমার মতন করে চিকেন স্টুটা আমি রান্না করি। তো চলো দেখো, এখানে আদা রসুন কাটা আছে, যেটাকে আমি একটুখানি গ্রেট করে নেবো। আর এখানে পেঁয়াজ আছে, এখানে দিয়েছি সবজির মধ্যে আলু, পেঁপে, বিনস আর গাজর, নর্মালি যেটা সবাই দিয়ে থাকে সেরকমই। আর আছে এখানে এই দেখো চিকেনটা আছে। তো এখানে চিকেনটা আছে তোমার মিনিমাম 350 মতন। আর এখানে আছে দেখো কী কী আমি ফোড়ন দেবো, সেই সব জিনিসগুলো এখানে আছে। এখানে আছে গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, যেটা নর্মালি লাগে। তোমরা অল্প বিস্তার সবাই জানো, কিন্তু আমি আমার মতন কীভাবে করি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো এরকম, তো আমার টোটালি পুরো রেডি হয়ে গেছে আমার জিনিসটা। তো আমি এটা করবো প্রেশার কুকারে, কড়াইতে না, আমি ডাইরেক্ট প্রেশার কুকারে এটা করবো। তো চলো তোমাদেরকে আমি দেখাই আমি কীভাবে প্রেশার কুকারে চিকেন স্টুটা রান্না করি। স্টার্ট। এই যে আমার প্রেশার কুকার রেডি। তো দেখো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি মিনিমাম ওই দু চামচ থেকে একটুখানি বেশি তেল দিয়েছি, ঠিক আছে। তো আমি দিয়ে দেবো আমার এই মশলাগুলো। তো দিয়ে দিলাম। তো এটা একটুখানি লাল হবে, একটু সেন্ট বেরোবে, তারপরে আমরা অন্য জিনিস অ্যাড করবো। দেখো বেশ একটু লাল হবে, তারপরে আমরা অন্য জিনিস এর মধ্যে অ্যাড করবো। সো লাল হয়ে গেছে দেখো। এবার আমি এর সাথে অ্যাড করবো হচ্ছে পেঁয়াজ। তো দেখো এটা ভালোই লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো আদা আর রসুন পেস্টটা, ঠিক আছে। দেখো আদা রসুন পেস্ট। তো আজটা আমি কমিয়ে রাখবো, এটা বাড়াবো না, বাড়ালে জিনিসটা পুড়ে যাবে। তাই জন্য এটাকে কমিয়ে এটা হালকা হালকা করে একটু নাড়তে হবে, খুব বেশি না, জাস্ট হালকা একটুখানি কালারটা আসবে, তারপরে আমি অন্য সব জিনিস অ্যাড করবো। আমি এক হাতে ধরে করছি, একটু প্রবলেম হচ্ছে। তো এবার দেবো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নাড়বো, খুব সোজা, খুব সিম্পল, খেতে দারুণ টেস্ট হয়, খুব হেলদি। সবচেয়ে বড় কথা হচ্ছে ভীষণ হেলদি, শরীরের জন্য ভীষণ ভালো, ভীষণ উপকারী এক কথায়। এবার দেখো আমি চিকেনটাকে অ্যাড করবো। কেন এগুলোকে বেশি পুড়তে দেওয়া যাবে না, কেননা বেশি পুড়লে চিকেনটাকে একটু ফ্রাই করতে হবে, তার জন্য। তো চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে হালকা নেড়েছে। তো দেখো এটাকে আমি হালকা একটুখানি ভাজবো, মানে হালকা একটু সতে টাইপ করবো, যাতে এটার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে বেরিয়ে যায়, তার জন্য। তো করে আমি আবার আসছি। খুব সহজ পদ্ধতিতে এই চিকেনটা আমার রান্না করা, খুব টেস্টি অ্যান্ড হেলদি। তো তোমরা খুব সহজে এটা ঘরে ট্রাই করতে পারো, যারা নতুন নতুন রান্নাবান্না করছো তাদের জন্য অনেক হেল্পফুল হবে। এইবারে আমরা একে একে আমাদের ভেজিটেবলগুলো অ্যাড করবো। এর মধ্যে ফার্স্টে দেবো আলু, তারপরে যাবে হচ্ছে পেঁপে, যেগুলো একটু সিদ্ধ হতে মেনলি একটু টাইম লাগে, তো সেসব জিনিস। আর যাবে গাজর। সেটাকে আমি একটু নেড়ে নেবো, একটু নেড়ে ছেড়ে আমি আবার আসছি। এবার আমি অ্যাড করবো হচ্ছে বিনসগুলো অ্যাড করে দেবো। ও দারুণ দেখতে লাগছে, একদম কালারফুল। এর সাথে এবার আমি অ্যাড করব, মোটামুটি আমার কষানো হয়ে গেছে, এবার গোলমরিচটা আমি অ্যাড করব। আদার্স আমি কিচ্ছু দিইনি, তবে এত টেস্টি হয়। কেউ যদি চাও এর মধ্যে বাটার দিয়েও করতে পারো, তো আমি অতটা বাটার দিই না, কেন আমার হাজব্যান্ড বাটারটা পছন্দ করে না, তার জন্য। তো আমি পুরো দেখো জলটা এবার অ্যাড করে দিলাম। ব্যাস আমাদের কমপ্লিট। আমি জাস্ট একটা সিটি দেবো, একটা সিটি দিলেই পুরো কমপ্লিট, একদম একদম সব সিদ্ধটা একদম পারফেক্ট হবে। একটা দিকে যদি বেশি সিটি দাও তাহলে কিন্তু পুরো গলে যাবে। তো দেখো আমার খাবারটা পুরো একদম রেডি হয়ে গেছে, দারুণ দেখতে হয়েছে, খেতে অসম্ভব টেস্টি হয়েছিল, হেলদি, দারুণ হেলদি। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে। অনেকদিন পরে তোমাদের সাথে একটা রেসিপি আমি শেয়ার করলাম, তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো। আরও যদি কিছু দেখতে চাও সেটাও আমাকে বলো, আমি নিশ্চয়ই চেষ্টা করবো সেটা করে তোমাদের সাথে শেয়ার করার। তো চলো ভিডিওটা এতটুকুনি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। প্লিজ
একটু সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে যে কোনো আমি কোনো যদি ভিডিও ছাড়ি সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, গুড নাইট, টাটা।